নির্যাতিতাদের পরিবারের বিচারের দাবিতে তথ্য স্বাস্থ্য দপ্তরের দুর্নীতিতে উত্তরবঙ্গের লবের মাথা ডক্টর সন্দীপ রায় সহ অন্যান্য অভিযুক্তদের গ্রেফতার ও দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে শিলিগুড়িতে প্রতিবাদ মিছিল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। মঙ্গলবার বিকেলে শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে হিলকাট রোড ধরে এআরভিউ মোড় পর্যন্ত বিজেপি শিলিগুড়ি সাংগঠনিক জেলার তরফে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। 18 দফা দাবিতে মঙ্গলবার করণদিঘির বিডিওকে ডেপুটেশন প্রদান করল সিটু। এদিন বেলা 1টায় বাম শ্রমিক সংগঠন সিটুর কর্মীরা বিডিও অফিসে পূর্ব নির্ধারিত কর্মসূচি পালনের জন্য মিছিল করে ঢোকার সময় পুলিশ গেট বন্ধ করে রাখায় সিটু কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। বন্ধ গেট জোর করে খুলতে গেলে পুলিশের সাথে ধস্তাধস্তি বাধে সিটু নেতা কর্মীদের। যদিও পুলিশের বাধা অতিক্রম করে বিডিও অফিসের সামনে 18 দফা দাবিতে সোচ্চার হন কর্মীরা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিটু নেতা স্বপন গৌরীয়োগী, সুজিত দে সরকার, জহিরুল হক সহ অনেকেই। মূলত বিড়ি শ্রমিকদের সমস্ত অনুদান, সামাজিক সুরক্ষা প্রকল্প, শ্রমিক স্বার্থ বিরোধী নয়া শ্রম কোড বাতিল সহ 18টি দাবি জানিয়েছেন সিটু নেতৃত্ব। অপরিচিত যুবকদের দেওয়া খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ল 6 স্কুল পড়ুয়া। মঙ্গলবার ঘটনায় চাঞ্চল্য মালদার চাঞ্চল্যের পূর্ব নিচিতপুর এলাকায়। জানা গিয়েছে, এদিন পূর্ব নিচিতপুর প্রাইমারি স্কুলে আসবার সময় 2 অপরিচিত যুবক ওই 6 পড়ুয়াকে বিস্কুট খেতে দেয়। তা খেয়ে স্কুলে আসার কিছুক্ষণ পরে অসুস্থতা বোধ হতে থাকে তাদের। দ্রুত তাদের অভিভাবকদের খবর দিয়ে ওই পড়ুয়াদের চাঞ্চল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসার পর সুস্থ হয় পড়ুয়ারা। এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত পড়ুয়াদের পাশাপাশি তাদের অভিভাবকরাও। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মানিকচকের এনায়েতপুর মিরা গ্রামে। মৃত যুবকের নাম শেখ আতিউল। জানা গিয়েছে, কাজের সন্ধানে ভিন রাজ্যে পাড়ি দেন তিনি। সেখানে ইলেকট্রিক খুঁটিতে কর্মরত অবস্থায় বিদ্যুৎপৃষ্ট হন তিনি। তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তার মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। পরিবারের একমাত্র রোজগারের মৃত্যুতে অথই জলে পড়েছে ওই পরিবারটি। এ ব্যাপারে সরকারি সহায়তা আর্জি জানিয়েছেন দুস্থ ওই পরিবার।